ঈসা আলাইহিস সালাম আসবে তো সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। উনি আমার নবীর বংশধর হবেন। ওনার বাবার নাম আমার নবীর আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম আমার নবীর আম্মা জানের নাম হবে মা আমেনা। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। আপনি মানেন আর নাই মানেন, উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসুল আজম। আর উনি আসার আগ পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব, গৌসিয়তের কোবরার দায়িত্ব আমার গৌসে পাকের উপর থাকবে। জুয়ালি কবল তিয়া বাদ হুইয়া होंगे, जुमली कबल তিয়া बात हुई या होंगे। अरे सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। सूरज अग्नियों की चमक तेरी चमक कर डूबे, सूरज अग्नियों की चमक तेरी चमक कर डूबे। उफ़क़े नूर पे मेहर हमेशा तेरा। आगे যত সূর্য, সূর্য মানে ভেলায়েতের সূর্য, আগে যত ভেলায়েতের সূর্য উদয় হয়েছে, এদিক দিয়ে উদয় হয়েছে, আপন আপন যুগে আলো দিয়ে ওদিক দিয়ে ডুবে গেছে। কিন্তু গৌসে পাক যাবেন ভেলায়েতের সূর্য যত উদয় হয়েছে এটা ডুববে না। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা ফীহি আলিমা ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। আমার দয়াল নবীর হাদিস, উম্মত কিয়ামতের আগে ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক শব্দে যাকে ইলমে দ্বীন বলা হয়। এই ইলমে দ্বীন আল্লাহ আসমানে উঠাই নেবে। আল্লাহ এই ইলমে দ্বীন আল্লাহ জমিনে রাখবে না, কার কাছে রাখবে? আমরা বড় বেওফা উম্মত, নিমক হারাম উম্মত, বেওফা উম্মত। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে হজ শেষে মদিনাতুল মুনাফফারায় যাওয়ার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল গাদিরে খুম। ওখানে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা। প্রথমে আল্লাহর তারিফ প্রশংসা করলেন, এরপরে বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে। কারণ এর আগে আরাফাতের মাথায় আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, যারা জ্ঞানী গুণী মানুষ এরা বুঝে গেছে আল্লাহ এখন আমার নবীকে আর দুনিয়াতে রাখবেন না। কারণ রসুলকে যে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে নবুয়তের বিরাট দায়িত্ব দিয়ে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন, দায়িত্ব ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে দায়িত্ব শেষ। এখন আর আল্লাহ আমার নবীকে রাখবেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহকে আমার নবীকে রাখবেন? কারণ ধর্ম কি হয়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস, আমাদের নবী শেষ নবী। কথা বলছেন না কেন? আমাদের নবী আর ধর্ম পরিপূর্ণ হয়েছে। তো অন্য কোন নবী আসার কোন প্রয়োজন আছে? আমাদের নবী, আরো জোরে বলতে, আমাদের নবী শেষ নবী। একদল মুফতি দাবি করে উনি একটা অপব্যাখ্যা দিল যে না, খাতামুন নবীন মানে তো শেষ নবী না। তো কি খাতামুন নবী মানে শ্রেষ্ঠ নবী। তো যখন শ্রেষ্ঠ নবী বলছে, অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ, এটা আমার নবীর তারিফ করলো, আমার নবীকে শ্রেষ্ঠ বলছো। খাতামুন নবীন মানে শ্রেষ্ঠ নবী না, খাতামুন নবীন মানে শেষ নবী। আর সেই শ্রেষ্ঠ নবী এই অপব্যাখ্যা কেন করলো? এই অপব্যাখ্যা করার পিছনে রহস্য কি জানেন? যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, অতএব ওনার পরে আরো ছোট ছোট নবী যদি এসে যায়, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যার সুযোগ নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আমি একজন ছোট নবী। নাউজুবিল্লাহ, জোরে বলছেন? সবাই বলতে হবে নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকেও আমরা দাবি জানাবো, এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহু আকবার। এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। দাবি এখানে শেষ নয়। এক গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়ার যারা দরজা জানালা খুলে রাখছে তাদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। ঠিক না ভাইরা আমার? আজকে মুসলমানের ঈমান ইসলাম নিয়ে খেলনা চলতেছে, খেলাধুলা চলতেছে। প্রাণ পিছে ভাইরা, আখিরি যুগ, নবীর কথা বারবার মনে পড়ে উম্মত। এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট। আমার মনে হয় সেই কঠিন সময় এসে গেছে। যে এখানে যারা আছেন আপনারা বড় ভাগ্যবান। আজকে যার নেতৃত্বে, যার আহ্বানে আজকে বহু বছর ধরে এই দরবার সাজানো হলো, আমার ভাই লতিফি সাহেব, দোয়া করবেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো, ইলমের মধ্যে বরকত দান করো, ইখলাসের মধ্যে বরকত দান করো। আপনারা যদি ওনার দামান ধরে থাকতে পারেন, তাহলে কেউ আপনার ঈমান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই আল্লাহ এর দরবারকে দিন দিন উজালা করে দিক। বিরক্ত হচ্ছেন? আসলে কথা প্রসঙ্গে এসে গেছে আর কি। তো আমার আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। তো ভাইজান, ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহকে আমার নবীকে রাখবেন? এখানে আরেকটা মজার বিষয় আছে।
আপনাদের মধ্যে শোনার আগ্রহ আছে কিনা আমি চিন্তা করতেছি। আগ্রহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ আমার নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো আমাদেরকে পুরস্কৃত করা। আমার দেল নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দিতে চায়, তখন ওই উম্মতে ওই নবীর সামনে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে দেয়। একটু কষ্ট, আমি কঠিন জিনিস বলছি। আমার নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে অভিশাপ দিতে চায়, গজব দিতে চায়, তখন আল্লাহ ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দেয়। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। যেমন নূহ আলাইহিস সালামের উম্মত, আল্লাহু আকবার, একদিন নয়, দুদিন নয়, 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে, বিরামহীন ভাবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অনেক কষ্টের পরে মুসলমান হয়েছিল মাত্র কজন? মুসলমান হয়েছিল মাত্র পরিবার সহ 80-82 জন। নবীর অন্তরের মধ্যে আঘাত এসে গেল। নূহ আলাইহিস সালামের অন্তরে কি এসে গেল? আপনারা কি বিরক্ত হচ্ছেন দেখতেছি আমি? কি আগ্রহ আছে? এর আগে নূহ আলাইহিস সালামের উম্মত, ওদের আমল চরিত্র এমন নষ্ট হয়ে গেল, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকাংশ নারী পুরুষের অমূল্য সম্পদ আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসা যথেষ্ট। ফেসা চিনেন? ফেসা কথা বলছেন, এক ফেসা চিনেন? একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট। আর এ বিশ্বের মুসলমান, ওই বাগানের কি অবস্থা? যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। আমার ভাইয়েরা, এটা কোন বাগান? এটা রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুই, এই সমস্ত ফুলের বাগান না, যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। এটা অন্য কোন বাগান নয়, এটা আমার দেল নবীর সাজানো ইসলামের বাগান। আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, কি সুন্দর বাগান! এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। কথা বলছেন না কেন? কাজ করছে না? আমাদের দেশে, আমি কিছু কথা বলবো, রাগ করলে করেন। আমাদের দেশে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কিছু বিদেশি এনজিও সংস্থা এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের জন্য রাত্র দিন কাজ করে যাচ্ছে। ঠিক না ভাইরা? বলার ভাষা আমার কাছে নাই। এই দেশের, বাংলাদেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রাত্র দিন বিরামহীন কাজ করে যাচ্ছে।
মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র। আর এখানে আর কি চলছে জানেন? ছোট ছোট বই লিখে আপনি কি মসিহকে জানতে চান, আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান, এইভাবে প্রশ্নবোধক করে ছোট ছোট পুস্তিকা যেখানে ঈসা আলাইহিস সালামের গুণাবলীগুলো লেখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে, আরো জোরে বলে ঈদে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। কই আপনারা তো পড়তেছেন না। আজি ঈদ মিলাদুন নবীর, কিন্তু এই আওয়াজ হবে না, আরো জোরে হতে হবে। আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। ঠিক কিনা রে বাবা? আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। অনেকে ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে। আরে পাগলের দল, আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো? ছোট ছোট পুস্তিকা লেখে আপনি কি মসিহকে জানতে চান, আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান, এ ধরনের কিতাব বই লিখে ঈসা আলাইহিস সালামের গুণাবলী লিখে মুসলমানের ঘরে ঘরে পাঠাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা খ্রিস্ট হয়ে খ্রিস্টানের দিকে চলে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদুন নবী করলে হবে না। হ্যাঁ, রোজা রাখবো, পাশাপাশি এই ধরনের সুন্নি সম্মেলন করে কোরআন হাদিস দিয়ে আমার নবীর সম্মানের কথা তুলে ধরা ফরজ ফরজ ফরজ। ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, এই খ্রিস্টানরা মনে রাখিও, তোমাদের নবী, ওদের উপর তো আমাদের ঈমান আছে, ঈসা আলাইহিস সালামের উপর আমাদের ঈমান আছে না? এদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন। আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। আল্লাহ ওনাকে অনেক মুজিজা দিয়েছেন। এরপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক মাওলা, তুমি আমাকে বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন বানিয়েছো, আসমানি একটা বড় কিতাব ইনজিল কিতাব দিয়েছো, অনেক মুজিজা দিয়েছো। আল্লাহ, আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি, তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো কোথায় আছে? একটু জুড়ে বলুন, কোথায় আছে? মানে আছে। এ খ্রিস্টানরা শুনো, তোমরা যে যিশু খ্রিস্টের কথা বলছো, উনি এখন চতুর্থ আসমানে আছে। উনি কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে,
আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্য। তোমরা তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা তাড়াতাড়ি কলমা পড়ে কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম আসবে তো? একটা আওয়াজ দিয়ে বলুন। ইমাম বুখারী বাব বানছেন বুখারী শরীফে বাবু নুজুল ঈসা, ইমাম মুসলিম বাব বানছেন বাবু নুজুল ঈসা। এখানে কি লিখছেন? একটা হাদিস আপনারাও আমার মুখে মুখে পড়তে পারবেন? দেখি। ক্বালা, সবাই মুখ খুলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। ওই বুখারী শরীফ খুলে দেখতে বলিয়েন। আল্লাহর নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আল্লাহু আকবার বলেন। উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। সবসে আওলা লাহামা রানবী, সবসে মুল্ক কানাইনা में अंबिया ताजदारों का आका हमारा नबी सबसे नबी सबसे बुज़गे जिनके आगे सभी मशाने, अरे शम्मा वो लेकर आया हमारा नबी सबसे कि ए नबी उम्मत थे खुशी। कारा कारा खुशी हाथ उठे। अल्लाह अकबर। আলহামদুলিল্লাহ। আসলে আমি অসুস্থ মানুষ। ঈসা আলাইহিস সালাম আসবেন তো? আরে বাবা, কোথায় আসবেন জানেন? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়ার রাজধানী কোন সিরিয়া? যেই সিরিয়ার জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন। ইয়েমেনের জন্য নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি আমার ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো, আল্লাহ তুমি আমার এই সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। আমার নবী বলছেন এই সিরিয়া থেকে 40 জন আবদাল হবে, 40 জন আবদাল। আউলিয়া ইকরামের ডিপার্টমেন্টের একটা নাম হলো আবদাল, ওদের সংখ্যা হলো 40 জন। আর খোদাই পরিচালনার জন্য খোদাই ক্যাবিনেটের সদস্য 356 জন। কয়জন? 300। আর সবার উপরে যিনি, ওনার নাম কুতুবুল আকতাব ওয়াহুয়াল গাউস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতওয়ার মধ্যে লিখছেন। এবং আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবিদিন শামী তার বিখ্যাত কিতাব রাসায়েল ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন। অনেক মৌলবীদের এই জ্ঞান না থাকার কারণে
ওরা ইলমে তাসাব্বুফকে অস্বীকার করে, ওরা ইলমে তাসাব্বুফ মানে না। কি বিরক্ত হচ্ছেন আপনারা? ওরা ইলমে তাসাব্বুফ মানুক আর না মানলেও কি না মানলেও কি, কথা বুঝতেছেন? সবার উপরে যিনি কুতুব, কাকে বলেন? কুতুব, কুতুব, কুতুবুল আকতাব। আসলে অনেক কথা আমি মাঠে বলি না, পাবলিক বুঝবে না। মহিলারা যে সুতা কাটে, কি একটা আছে, সরকার একটা আছে না, এই খুঁজু বুঝে না, বুঝে এরা। হ্যাঁ, সরকার আছে তো, সরকার ঘুরে তো, মধ্য দিয়ে কি একটা আছে, লোহা একটা আছে না, মধ্য দিয়ে লোহা একটা আছে না, এটার উপর ভিত্তি করে সরকার ঘুরে। আর আপনারা বুঝতে পারবেন, এটা তো গ্রাম অঞ্চল, এখানে দানের কাজ করে, এমন মানুষ কৃষি কাজ করে মানুষ আছে না। এক সময় মহিলারা বা আমরা যারা আছি, দান করা হতো, একটা গাছ একটা ঘেরে এটার সাথে গরু বেঁধে দিত। মারা, ও আমি তো বুঝি এটা মারা নাকি, মারাই, মারাই মানে ওই মাঝখানে যে স্তম্ভ আছে এটার নাম মারাই। আমাদের সবচেয়ে ভাষায় আছে মইয়ে, যেটার উপর ভিত্তি করে গরু চতুর্পাশে কি ঘুরে। আমি আসলে বলতে চাচ্ছিলাম না কুতুব মানে মইয়ে, যেটার উপর ভিত্তি করে খুদার খোদাই ঘুরে। এগুলো মানুষের ব্রেনে, আমাদের ব্রেনে আসবে না। আমার আগোসে পাক বলে দিয়েছেন, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন ওয়া তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম। ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, কোন যুগ নাই, কোন মাস নাই, কোন সপ্তাহ নাই। এই যুগ, মাস, সপ্তাহ, দিন আমি আব্দুল কাদের দরওয়াজায় এসে স্টপ, বুঝবেন না, ব্রেন কভার করবে না। এর জন্য আমি অনেক কথা মাঠে ময়দানে বলি না, এগুলো মানুষ বুঝবে না। ওয়াল মুদাব্বিরাতে, আমরা এই আয়াতের তাফসীরে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন। আমি একটু আলেম ওলামাদের একটু ইঙ্গিত দিচ্ছি আর কি। আপনারা তো বিরক্ত হচ্ছেন না বোধহয়? ঈসা আলাইহিস সালাম আসবে তো, কোথায়? সিরিয়ার মাশাআল্লাহ, এরা ওয়াজ স্মরণ রাখে। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। উনি আমার নবীর বংশধর হবেন। ওনার বাবার নাম, আমার নবীর আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম, আমার নবীর আম্মা জানের নাম হবে মা আমেনা। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। আপনি মানেন আর নাই মানেন, উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসুল আজম। আর উনি আসার আগ পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব, গৌসিয়তে কবরের দায়িত্ব আমার গৌসে পাকের উপর থাকবে। জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া হোঙ্গি, জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া হোঙ্গি। अरे सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। বুঝবেন না উর্দু ভাষা, আপনাদের বুঝবেন না, কষ্ট হবে। কি বলেন আপনারা, বুঝেন না? এগুলো ওই এমনি সুর বানা লাগে তো, কিন্তু বুঝে না, ওই শোনার জন্য বলে আর কি। তারপরে দোয়া করবো আল্লাহ মোহাব্বত আরো বাড়িয়ে দিক। सूरज सूरज अग्नियों के चमकते चमक कर डूबे, सूरज अग्नियों के चमकते
तेरे चमक कर डूबी उफ़क़े नूर पे मेहर हमेशा तेरा आगे যত সূর্য সূর্য মানে ভেলায়েতের সূর্য আগে যত ভেলায়েতের সূর্য উদয় হয়েছে এদিক দিয়ে উদয় হয়েছে আপন আপন যুগে আলো দিয়ে ওদিক দিয়ে ডুবে গেছে কিন্তু গৌসে বাগদাদের ভেলায়েতের সূর্য যত উদয় হয়েছে এটা ডুববে না সুবহানাল্লাহ কুল্লু দিকিন ইয়াসিফু ওয়া ইয়াসকুত মোরগ চিনেন এরা কিছু বুঝে না মোরগ বাগ দে না আপনারা কি বলেন কুকুরুকু ও রাতা আমাদের সাতটার ভাষায় বলে রাতা আমি চিন্তা করতেছি এখানে কি বলে না কি বলে রাতা মোরগ আছে নাকি কি দে বাগ দে আমার নবী বলেন শুনেন লা তাসুবুদ্দিক উম্মত তোমরা রাতা মোরগকে গালি দিও না কারণ রাতা মোরগ যখন বাগ দেয় অনেক মানুষ ওই রাতা মোরগকে গালি দেয় হে রাতা মোরগ চিল্লি করে আমার ঘুম ভেঙে দিল আসেন এই ধরনের কিছু নামদারি মুনাফিক মুসলমান আমার নবী বলছেন লা তাসুবুদ্দিক উম্মত তোমরা রাতা মোরগকে গালি দিও না কেন রাতা মোরগ তোমরা তো ঘুমাচ্ছ রাতা মোরগ তোমাদেরকে নামাজের জন্য ডেকে দিচ্ছে আল্লাহু আকবার কি কুকুরুকু না এটার তাসবিহ হলো সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস শায়ের বলছেন কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুত প্রত্যেক রাতা মোরগ বাগ দিয়ে এদিকে বাগ দেয় ওদিকে চুপ হয়ে যায় কি কথা বুঝতেছেন না প্রত্যেক রাতা মোরগ বাগ দিয়ে ওদিকে কি হয়ে যায় চুপ হয়ে যায় ইল্লা দিকুকা ও শাহনশাহ বাগদাদ ও গৌসে পাক আপনার যে বাগ বেলায়েতের বাগ এটা কোনদিন বন্ধ হবে না বস স্টপ রাখেন বসে চাচ্ছিলাম ইমাম মাহদি এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন কোথায় আবার বলে গেছেন কোথায় দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে কোন সময় ফজরের জামাতে কোথায় কোন সময় আপনারা ফজরের জামাতে কোথায় ছিলেন এই আওয়াজ এখন বন্ধ ঘুমে আজ থেকে সিদ্ধান্ত অনেক ঘুমিয়েছি আজ থেকে ঘুমাবো না বাবারা এই দুনিয়াতে ঘুমের জায়গা নয় এটা আল্লাহকে ডাকার জায়গা ঘুমানোর জায়গা ওই কবরস্থান কি বলেন না দেরি হয়ে যাবে না হুজুর আসছেন এখন আপনারা কি বলবেন আমার ভাইয়ারা এই দুনিয়াটা এটা ঘুমের জায়গা না বলুন এটা ঘুমের জায়গা আর জোরে এটা ঘুমের জায়গা এটা ঘুমের জায়গা না এটা কিসের জায়গা আর জোরে বলেন এটা কিসের জায়গা এটা ইবাদতের জায়গা এটা ঘুমের জায়গা না আমি বলছি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা রহমানের বান্দা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর খাস বান্দা যারা রহমানের বান্দা ওরা রাত কাটায় আপন বন্ধুকে নিয়ে আপন বন্ধু মানে আপনার রবকে নিয়ে
আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে, কেউ রাত কাটায় ক্রিকেট খেলে খেলে, কেউ রাত কাটায় বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে দিয়ে। কিন্তু যারা আল্লাহকে চিনে, যারা রহমানের বান্দা, এরা রাত কাটায় আপন রবের জন্য, আপনার খালিক মালিকের জন্য। কোন সিস্টেমে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে, কিয়াম করে করে, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে পড়ে। আমি আজকে বলছি, দুনিয়া এটা ঘুমানোর জায়গা নয় আমার ভাইয়েরা, এটা আল্লাহর প্রেমে কান্নাকাটির জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা। ঘুমের জায়গা কবরস্থান। বলুন বলুন, ঘুমের জায়গা, ঘুমের জায়গা কবরস্থান। এমন ভাবে ঘুমাবে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডাকবে না রে বাবা। দুনিয়া এটা ঘুমার জায়গা নয়। অতএব অতিথি যা হলো, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আজকে সকাল থেকে, আল্লাহ সকাল থেকে মৃত্যুর বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত ছাড়ব না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আল্লাহ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং তো হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? প্রাণ পিছায় ভাইরা, যদি আমরা আমাদের লাইফকে নবীর সুন্নত দিয়ে সাজাতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আমার পাশে কেউ নাই। আজকে যাদেরকে বন্ধু মনে করছেন না, এগুলো একটা তোমার আমার পাশে নাই। কিন্তু এই বিপদ মুসিবতের সময় যেই নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজিয়েছেন, অন্তর দিয়ে ভালোবেসেছেন, সেই নবী কিন্তু সাকরাতের বিছানায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে এই গুনাহগার উম্মতের পাশে থাকবে। কি বিশ্বাস আছে নাকি? বিশ্বাস আছে? আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দেরি হয়ে গেছে। পীরানের তরিকত তশরিফ আনছেন, অনেক উলামা তশরিফ আনছেন। আপনারা জানেন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে 15-16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। একটা হলো যৌতুকের বিরুদ্ধে, আরেকটা হলো মাদকের বিরুদ্ধে। আজকে সবাই হাত তুলে ওয়াদা করতে হবে, আমরা মাদক বিক্রি করব না, আমরা মাদক সেবন করব না, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। কে যৌতুক ছাড়া নবীকে ভালোবেসে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করার মতো কোন ছেলে মাহফিলে নাই? থাকলে হাত উঠায় ওয়াদা করে দেখি। কই কয়েকজন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, হাজার হাজার ভাইয়েরা হাত উঠায় ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। সত্যি করবেন? যদি করতে পারেন, আমার নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে, নবীর পুরস্কারটা নিবেন। আমার মুখে মুখে পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আমার দেন নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে।
প্রাণ বিশ্বের মেয়েরা হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের আমরা এমন এমন বেদাতে সাইয়া সমাজের মধ্যে চালু করেছি, বিদআত হারাম হারাম হারাম। আজকে সমস্ত যৌতুক প্রথার কারণে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইয়ের? আপনারা কি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবেন না? বলে আমরা যৌতুক দাবি করব না, দিলেও নেব না। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো মাদক। আগে আমাদের যুগে নাম ছিল শরাব, এখন নতুন নতুন নাম কি কি, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঞ্জা। আরে আশ্চর্য লাগে, আমাদের চট্টগ্রামে ইউনিভার্সিটি যাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, সে বিশ্ববিদ্যালয়ের বাথরুমে 100 সিএসটি ফেন্সিডিলের বোতল। যদি ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এ দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? এখন যেভাবে মাদক বেড়ে যাচ্ছে, আগামীতে এই দেশ অন্ধকার, আগামীতে অন্যায় অত্যাচার ব্যভিচার বেড়ে যাবে, ঠিক কিনা ভাইয়েরা? আবার আজকে আমার সাথে ওয়াদা করবে, আমরা শরাব, মদ, মাদক আমরা ব্যবহার করব না, বিক্রি করব না, কেউ মফত দিলেও খাবো না। হাত উঠাই বলতে, হাত উঠায় সবাই, ঠিক কিনা ভাইয়েরা? আমার আমরা মাদকের বিরুদ্ধে আছি তো, যৌতুকের বিরুদ্ধে আছি তো, পাশাপাশি আমাদের আন্দোলন করতে হবে সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে। গোটা দেশ সুদে খেয়ে ফেলছে, সুদ সুদ সুদ। আমরা আরামসে ঘুমাচ্ছি। আমার রাসূল বলছেন, লিররিবা ৭০ হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। উম্মার সুদের ৭০টি গুনাহ, তন্মধ্যে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী দশম হিজরিতে বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাদু। আমি নবী জেহালত যুগের সৃষ্ট যৌতুক প্রথা, সৃষ্ট সৃষ্ট সুদ প্রথা, আজকে আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা কি করেছে? এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যাকাত এনে দিয়েছে। আমার রাসূল কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আমরা নবীর কলমা পড়ে পড়ে কি করলাম জানেন? সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এটা কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। এই দেশের মানুষ যদি যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? কথা বলছেন না কেন? কেউ যদি মালের যাকাত না দেয়, পুলিশ আসবে? কিন্তু ব্যাংকের সুদ যদি না দেন, হ্যাঁ কি বুঝলেন? এই দেশে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। যান না কবরস্থানে, কবরস্থানে যান, তারপর খবর হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেদিন সিদ্দিক আকবর আমার নবীর ইন্তেকালের সাথে সাথে যে জালেমরা যাকাতের বিরুদ্ধে কথা বলছিল, আমরা যাকাত দেব না, সিদ্দিক আকবর নিয়ম থেকে তরবারি বের করে প্রশ্ন দিল, যে যাকাত দিতে স্বীকার করবে, আবু বকর সিদ্দিককে তরবারি থেকে কেউ রেহাই পাবে না। বন্ড নবী বের হয়েছিল 4 জন, মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনসি, ওখানে মহিলা একজন তুলাইহা, এদের বিরুদ্ধে কঠোর হস্তে মুজাহিদ বাহিনী গঠন করে বন্ড নবীদেরকে দমন করে যাকাতের বিরুদ্ধে জিহাদ করে আমার নবীর ইসলামের বাগানকে অক্ষুণ্ণ রেখেছিলেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এখন তো নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নাই। যারাই পাহারাদার তারাই সুরের তাঁতিদার। যারা পাহারাদার তারা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ দরবারকে উজালা করে দিক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। সবাই আমার ভাই লতিফ সাহেবের হাতকে মজবুত করবেন।
এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত হয়ে যায়। আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, কারণ আজকে সুদ ঘুষ ছাড়া এখানে কিছু নাই, শরাব মদ ছাড়া কিছু নাই। আমরা অথচ নবীর ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত। আমি কিছু অপ্রিয় কথা বললাম, আসলে যেখান থেকে বের হয়েছিলাম ওইখানে যাওয়ার সম্ভব হবে না। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, হুজুর এসে তো একেবারে একটু হিম্মত দিল, হিম্মত আফজাই করলেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো। আমি সবার দোয়া চেয়ে আবার আমার আম্মি জানের জন্য দোয়া চাচ্ছি, আম্মি জানের জন্য দোয়া চেয়ে আমিও দোয়া চাচ্ছি। আমি অসুস্থ মানুষ, আল্লাহ দরবারকে উজালা করো। এভাবে হাজার হাজার নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে শেফা জালা কামনা নসিব করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।